দেখে শুনে পথ চলতে পারেন না? তারা বলেছিলাম তো খেয়াল করতে পারি, খুবই সরি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, বুঝছে? বললাম না সরি। বেয়াদব তো আপনি, ভালো একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা এক্স্যাক্টলি ওইটা নাই না? আমি একজন ভালো মানুষ, আপনারা একদম এখানে সোজা করে দিন। রিয়েলি ঢাকা আমি একা দিচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা। ফাউন কোথাকার। আই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট আনছো কেন? চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? তোমার কথাবার্তাও তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ঘুরবেন, আমি একজন মাননীয় শিক্ষক। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না, রেগুলার সিগারেট খাই না আঙ্কেল। মাথা গরম হলে সিগারেট খেতে হবে, এটা তোমাকে কে বলেছে? তাহলে তো ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে আঙ্কেল। বাবা একটা সিগারেট দাও তো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। হামিম মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো, আরে বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। হ্যালো, হাই, এক্সকিউজ মি। কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে, আপনি আমাকে ফলো করতেছেন। আপনারা তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, ওই যে ফ্ল্যাট নাম্বার। এই আপনার চেহারাটা আয়নায় দেখেন, এই চেহারা দেখে কোনো মেয়েই ফোন নাম্বারও চাইবে না, আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আমি তো মনে হয় আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। ভালো থাকবে। রুশো, গতকাল তুমি আমার ফোন ধরেন কেন? আরে বাবু আর বলো না, ওই যে তোমা তো ব্রেকআপ হয়েছে না, অনেক কষ্ট পাইছে বুঝছো, কান্নাকাটি করতেছিল, আমাকে বলছে সান্ত্বনা দিতে দিতে ফোনটা ধরা হয় নাই, সরি। এই তখন আমি বারণ করছি ওর সাথে কথা বলতে না, ওর চরিত্র সমস্যা আছে, ওর জন্য এত কিসের যন্ত্রণা? বুঝলাম না বিষয়টা, তুমি তুই তো করে করতেছো তো। আমি তো তোমাকে নিয়ে আসছি, তোমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমি কি সান্ত্বনা দিতে যাবো না? সোমার জন্য খুব কষ্ট লাগে, বুকে চিনচিন করছে, হায় মন শুধু সোমাকেই চায়। তোমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে, তুমি তো ফ্রেন্ডদেরকে নেবে, আমি কিছু বলি না তাই না? এবং ফ্রেন্ড তো, তুমি তো গার্লফ্রেন্ড, দুটোর মাঝখানে পার্থক্যটা বুঝবে না? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলবো, ওর আসলে চরিত্রের সমস্যা। ও আচ্ছা, ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছে না যে সারাদিন পট খায়, পট খাওয়ালায় থাকে, ওই তো বলছে তাই না? তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে, শায়ক খাইছো না? তোমার এসব গাংজটি বন্ধনের কথা আমার সামনে সোহান বল, বুঝছো? রুশো, সোনা পাখি, একটু কাছে আসবা, কথা ছিল। ব্রেকআপ ফাইজারি পাইছেন না? রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে অ্যাটেক্টারে, বুঝছেন? আরে চলো না চিপায় যায়, আরে পরে ফোন দিও, চলো চিপায় যা। এই এই রুশো, থ্যাংক ইউ। আপনাদের অন্য কোনো মেয়ে হলে এটা বলবো। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে। উঠে বলবো, একসাথে যাই মহল্লা মানুষজনকে বলবো, তাহলে? পিছিয়ে পিছিয়ে যাবো। একটা মজা করে শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসে আমার লাস্ট ব্রেকআপটা হয়, এই কফিটা খেতে খেতে। আপনার রিলেশনশিপও ছিল? আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড। আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কেন? অবভিয়াসলি এই যে আপনার গার্লফ্রেন্ড গুলোর সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। আচ্ছা আপনি বলেন, আরে ভাই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমার একটা ফোন দিয়ে যাবো না? হ্যাঁ অবভিয়াসলি যাবেন, অবশ্যই যাবেন। আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না। যে কোনো রিলেশনশিপ অনেক পেশেন্টলি ডিল করতে হয়। ঠিক আছে, আমি এখান থেকে মাথা ঠান্ডা রাখবো। আপু বলেন, কালকে কি করছেন? আগামীকালকে কেন? ফ্রি আছেন কিনা সেটা বল। ধরেন পিয়াজ। ভালো বেবি, ঘুরি ফিরি খুঁজে খাই। ওকে। তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে?
বাবা কই না তো মানে আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। বাবা আমি তুমি যে পথে হাঁটছো না, এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ব্যবস্থা হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? সময় অনেক কম, প্লিজ তাতে বলেন না কি বলবেন। বলতে তো চাই সাহস আছে। আপনি আমাকে কিছু বলেন আর আপনার সাহস হচ্ছে না। ওটা বন্ধ করবেন? এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। তুমি ভিজবে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি। আসলে ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গেই ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, বাট আই ডোন্ট হ্যাভ এনি ওয়ে। বাবা আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? বিয়ে করে যে মেয়েটাকে আনবি তার ভরণ পোষণ কিভাবে দিবি? বাবা আমি এত কিছু জানতে চাইনি, তাই না? আমি বিয়ে করতে চাই। বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে। হ্যালো, কে? আমি রাইসা। জি বলেন। আমি না রুশোকে রিচ করতে পারছি না, মানে ওই দিনের পর আমার মনে হয় আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনার কি মনে হয় আমি রুশোকে ফোন করে বললে রুশো আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে? রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবো, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। আগামীকালকে ওর বিয়ে। আপনি এক কাজ করুন, আপনি নিজের মতো করে বিয়েটা করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। অনেক হ্যালো, আসলে কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট এক্সপিরিয়েন্স, আপনাকে চিনি না, শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে। আমি জীবনে একবার ভালোবেসেছি, রাইসা আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। আমি না এই ব্যাপারটা নিতে পারছিলাম না। মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি। দেখুন আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ ওকে নিয়ে কথা। আমি এখান থেকে বেরোতে চাই। এই ছিল তাহলে তোমার মনে? বিশ্বাস হচ্ছে না? এই থাপ্পড়টা কেন দিলাম জান? আমার বাবার সাথে বেয়াদবি করবার জন্য এটা দিলাম। আমি যখন তোমাকে না বললাম, এটাকে এত ইজিলি মেনে নিয়ে জাস্ট চলে যাওয়ার জন্য। এটা দিলাম শুধুমাত্র আমাকে ভালোবাসে।